আমার বুবু মমতাজ কোথায় পালাইছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে কোথায় গেল কাদের কাকা কোথায় গেল কাদের কাকা সবাই এখন দেশ ছাড়া হইয়াছে ওরে আবু সাইদের রক্ত দিয়া হোলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে খেলা হবে কোথায় কাউয়া খেলবি খেলতে খেলা জনগণে আসে যে তোর অপেক্ষা খেলা হবে কোথায় কাউয়া খেলবি আয় খেলতে খেলা জনগণে আসে যে তোর অপেক্ষায় আই ফিরে আই কৌয়া কাদের আই ফিরে আই কৌয়া কাদের বেড়া হলে এক বাবার পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ফকরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গসনি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি আর তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে কৌয়া কাকা কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই যদি রক্ত লাগে রক্ত দিব জীবন লাগে জীবন দিব তবু চাই কোরআন সংবিধান মুসলমান তবু চাই কোরআন সংবিধান যে দেশে ভাষার জন্য যুদ্ধ করে হয় রে ধন্য প্রয়োজনে আবার কঠিন যুদ্ধ হবে দিনের জন্য যে দেশে ভাষার জন্য যুদ্ধ করে হয় রে ধন্য প্রয়োজনে আবার কঠিন যুদ্ধ হবে দিনের জন্য তবু যেন বাঁচে ইমান বাঁচে রে ইসলাম মুসলমান তবু চাই কোরআন সংবিধান যে দেশে সূর্য উঠে সূর্য ডুবে আজান শুনে মানব দানব পাকপাখালির আজান শুনে ঘুম ভাঙে যে দেশে সূর্য উঠে সূর্য ডুবে আজান শুনে মানব দানব পাকপাখালির আজান শুনে ঘুম ভাঙে সে দেশে থাকবে আজান থাকবে রে ইসলাম মুসলমান সে দেশে থাকবে আজান থাকবে রে ইসলাম মুসলমান তবু চাই কোরআন সংবিধান বুবু গো তুমি কি করিলা পিছনের ওই দরজা দিয়া কেমনে পালাইলা বুবু গো শুনবেন শুনবেন একটা তাকবীর হবে তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বুবু গো তুমি কি করিলা পিছনের ওই দরজা দিয়া কেমনে পালাইলা বুবু গো কোথায় তোমার জারি জুরি রইল রে পড়িয়া কোথায় তোমার জারি জুরি রইল রে পড়িয়া স্বামীর পালায় বোরখা পরে কাউয়া যায় উড়িয়া বুবু গো তুমি সর্বনাশের মূল একদলীয় শাসন কায়েম বিরোধী নির্মূল বুবু গো হার মানে ফেরাউনে বুবুকে দেখিয়া হার মানে ফেরাউনে বুবুকে দেখিয়া আয়না ঘরে মানুষ ধরে রাখতো বন্দি করিয়া
হার মানে ফেরাউনে বুবুকে দেখিয়া, আয়না করে মানুষ ধরে রাখতো গুম করিয়া। বুবু গো কেমন জীবন গড়িলা, ভালোবাসার বদলায় জীবন ঘৃণায় ভরিলা। বুবু গো আগে তো জানতাম না বুবুর হইছে খারাপ মাথা, কোথায় গেল অহংকারী লম্বা লম্বা কথা। আগে তো জানতাম না বুবুর হইছে খারাপ মাথা, কোথায় গেল অহংকারী লম্বা লম্বা কথা। বুবু গো কেমন জীবন গড়িলা, ভালোবাসার বদলায় জীবন ঘৃণায় ভরিলা। বুবু গো আব্বা জান মাপ চাই, দোয়াও চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার এখানে আজকে যারা বসেছে, যারা কণ্ঠের আওয়াজ শুনেছেন, আমার প্রত্যেকটা আব্বা জানদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং যেই সমস্ত যুবক ভাইরা কষ্ট করে বসে আছেন, যারা নেটে দেখেছেন, ভাইদের অনেক অনেক ধন্যবাদ। এবং যারা ওলামায়ে কেরাম পাশে আছেন, বসে আছেন, যে যেখানে, আল্লাহ তাআলা যেন এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা আরো সম্মানী বানাইয়া ওলামায়ে কেরামের সাথে সবসময় মহব্বত রাখবেন, কারণ তারা হইল নবীর ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যেই জাতি যেই দল ওলামায়ে কেরামের সাথে ঘাট তেরামি করেছে, ওই দলকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের দিকে তাকান, সেই জামানার ভিতরে মূসা আলাইহিস সালামের সাথে যত বাড়াবাড়ি করেছে। আরে চিন্তা করে দেখেন তো, ছোট মানুষ না পানিতে ডুবে মরে, এত বড় মানুষ কেমন কইরা পানিতে মরে? যেই জাতি যত বেশি ক্ষমতাশীল ছিল, ওই জাতিকে আল্লাহ তাআলা তত নিম্ন জিনিস দ্বারা ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, একটু তাকাইয়া দেখেন, সেই নমরুদ কি পরিমাণ জালেম ছিল। কয় নিজে আমি আল্লাহ, কয় আল্লাহকে আমি মাইরা দিছি, 3 মাইরা দিছে, কয় নাই আল্লাহ শেষ। আল্লাহ কয় থাকিস, তোর ব্যাপার খারাপ আছে, ল্যাংড়া মশা দিয়ে ওর জান শেষ। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তাকাইয়া দেখেন বর্তমান যারা জালেম শাসক, আর দেখেন তো কত বড় বড় দল না আন্দোলন করতো নাই, সাধারণ অবিবাহিত কিছু চ্যাংড়া মানুষ আন্দোলন করেছে। দিল্লি না ঢাকা, হটাও হাসিনা বাসাও দেশ, শেখ হাসিনার কাম শেষ। কথা বলেন ঠিক কিনা? আর কে বলে রাজাকার সাইদি মদের অহংকার? কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, যদি আপনি আপনার বাবার বিচার করতেছেন, আমরাও বিচার করব। একবার শুধু কোরআনের আইন কায়েম করতে দেন। আপনি সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে মেরেছেন, আপনার বিচার করা হবে, পাই টু পাই প্রত্যেকটা হিসাব করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। যারা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে মেরেছে, তাদের প্রত্যেককে পাকা ময়দানে ফাঁসি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আয় রে আল্লাহ, আয় রে। দেখেন তো, আরে আফসোস লাগে, কিছুদিন আগে পিরোজপুরে প্রোগ্রাম গেছি, যখন দেখেছি কবরটা, চিন্তা করতেছি, হায় রে আল্লাহ, যেই মানুষটাকে এই পরিমাণ মানুষ সম্মান করেছে, যেই মানুষটা দেখে নাই, যার বয়ানও শুনে নাই, তারাও মহব্বত করে, কি পরিমাণ মহব্বত করে। আহারে, ওই মানুষটা কেমন কইরা পারছে ওই মানুষটাকে কষ্ট দিতে। কাশিমপুর কারাগারে দেখছি চাই, আহা কেমনে করে রাখছে, এই পুলিশরা কেমনে কইরা কষ্ট দিছে, একবারও কি মায়া লাগে নাই? যেই মানুষটার সিনার ভিতরে কোরআন আছে। আহারে, আল্লামা সাইদি তোমাদের হলো অহংকার। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, জালিমকে ভয় খাওনি তুমি একটি বারো। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। সেই আশা কবুল করো আল্লাহ তুমি,
শহীদ হয়েছ তুমি এটাই জানি।